আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে সেই প্রসেসটি শেয়ার করব। এজন্য আপনারা প্রথমে পিকচার্ট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা এখান থেকে নিচে যে প্লাস আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আমি আপনাদেরকে এই ফটোটি দিয়ে রাখবো, আপনারা সিম্পলি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই ফটোটিকে ডাউনলোড করে নেবেন। এরপর ফটোটির উপর একটি ক্লিক করে দিবেন। যদি কোনো অ্যাড চলে আসে আপনারা অবশ্যই অ্যাডটিকে ক্লোজ করে দিবেন, তাহলে দেখতে পাবেন ঠিক এরকম চলে আসবে। এরপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড ফটো অপশন। এখান থেকে সিম্পলি এই যে অ্যাড ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের গ্যালারি থেকে আপনারা যেই ফটোটি দিয়ে এই ধরনের ডিজাইনিং ফটোটি তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে খুঁজে নিচ্ছি। আমি উদাহরণস্বরূপ এখান থেকে একটি ফটো দিয়ে করে দেখাচ্ছি। আমি এর জন্য ফটোটির উপর একটি ক্লিক করে দিলাম, এরপর উপর থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাবেন আপনাদের ফটোটি চলে আসবে। এখান থেকে আপনারা ফটোটি সাইজ করে নেবেন, মানে একটু জুম করে বড় করে নেবেন। আমি এখান থেকে একটু জুম করে বড় করে নিলাম। এরপর আপনারা এখানে আবার একটু স্ক্রল করবেন নিচে, এরপর আপনারা একটি অপশন পেয়ে যাবেন এখানে ব্লেন্ড। আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে এই ব্লেন্ড নামে যে অপশন এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন স্ক্রিন, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সেখান থেকে আমি স্ক্রিনে যখন ক্লিক করে দিলাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ফটোটি কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল। এরপর আপনারা এখান থেকে সিম্পলি উপরে যে রাইট আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই যে ডাউনলোডের মতো অপশন এটার উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের ফটোটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন।